নমস্কার। তো আজকে দেখাবো আমি A4 সাইজ পেপার থেকে ধরে A0 পর্যন্ত আর A0 থেকে ধরে একবারে A6 পর্যন্ত আমি দেখাবো পেপার আপনাদেরকে। তো চলুন আমার সাথে থাকবেন আপনারা, আমি আপনাদেরকে আস্তে আস্তে করে পেপারগুলি দেখাবো। তো আমার কাছে সবগুলি পেপার নেই, আমি A4 সাইজ পেপার দিয়ে সবগুলি A4 সাইজ পেপারগুলিকে বানিয়ে আপনাকে দেখাবো যে কীভাবে কোনটাকে কোন পেপার বলা হয়। তো একটা পেপারের ডাইমেনশন নিলাম। তো একটা পেপারের ডাইমেনশন কত হয় তা আমি আপনাকে বলে দিই যে A4 সাইজ পেপারের ডাইমেনশনটা কত হবে সেটা আমি আপনাদেরকে বলবো। তো আপনারা দেখুন, আপনারা যদি লেন্থ ধরেন তাহলে আপনার লেন্থ হবে 297 মিলিমিটার, আর যদি ব্রেথ বলেন তো 210 মিলিমিটার। ঠিক আছে, তা আপনারা স্কেল দিয়ে, আমি স্কেলটা লইলাম হাতে, আপনারা স্কেল দিয়ে মেপে দেখতে পারেন। তাহলে যদি দেখেন যে এটার ব্রেথ যদি দেখেন যে 210 মিলিমিটার, আর যদি লেন্থ দেখেন ওটার তো 297 মিলিমিটার একটা পেপারে, তাহলে বুঝে নেবেন যে এটা A4 সাইজ পেপার। ঠিক আছে, তা আপনারা দেখেই বুঝে নেবেন এটা হচ্ছে একটা পেপারের ডাইমেনশন। আপনারা দেখলেই বুঝবেন এটা হচ্ছে পেপারের ডাইমেনশন। দেখেন আমি পেপারের মধ্যে লিখে নিলাম, তো এটা হচ্ছে পেপারের ডাইমেনশন। ঠিক আছে, আমি রাখছি। এবার রেখে আমি সবটি পেপারকে নিয়ে আমি আস্তে আস্তে করে আপনাকে দেখাচ্ছি যে পেপার কোনটায় কী বলে। যখন A4 সাইজ পেপার আমি দুইটা নেবেন, দেখুন আমি A4 সাইজ পেপার আমি দুইটা নিতেছি। তো এই দুটা নেওয়ার পরে কী হয় আমি আপনাকে এখন বলবো, যে আপনারা দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন। এই যেমন কি A4 সাইজ পেপার আমি দুইটা নিলাম, নেওয়ার পরে সেটা হলো A3 পেপার হয়ে গেল। ঠিক আছে, এটা হলো A3 পেপার। ঠিক আছে, A3 সাইজ পেপার হয়ে গেল। আপনারা দেখছেন এরকম সাজাবেন, পাশাপাশি সাজাবেন। তো সাজানোর পরে এটা হয়ে যাবে A3 সাইজ পেপার। ঠিক আছে, কোনটা কোন কাজে ব্যবহৃত হয় এটা আমি পরে বলবো, আগে আপনারা দেখুন এটা হয়ে যাবে A3 সাইজ পেপার। ঠিক আছে, এরপরে আমি দেখাইতেছি আপনাদেরকে A3 পরে আসবে A2 পেপারগুলি কোনটি। ঠিক আছে, A2 পেপারগুলি আমি দেখাচ্ছি আপনাদেরকে। A2 পেপার কোনটি, আমার কাছে A2 পেপার এমনি নাই, তা আমি তবু আপনাদেরকে দেখাচ্ছি A4 সাইজ পেপার দিয়ে, আগেই বললাম। এবার উপরে রাখবেন, নিচে রাখবেন না কিন্তু যাবেন, উপরে রাখবেন। উপরে রাখবেন, তখন উপরে রাখার পরে যেটা ডাইমেনশন হবে সবটা মিলিয়ে এটাই কি বলে আমাদের A2 পেপার। ঠিক আছে, এটা হলো A2 পেপার। ঠিক আছে, এবার এদিকে রাখলাম, রাখার পরে যেটা আসলো সেটা হলো A1 পেপার। এটা হলো A1 পেপার, মনে রাখবেন এটা হলো A1 পেপার। ঠিক আছে, এরপরে যেটা আরেকবার রাখবেন A4 সাইজ পেপার দুইটা, তখন হয়ে যাবে A0 পেপার। ঠিক আছে, তখন হয়ে যাবে A0 পেপার। এবার আপনাদের সামনে চলে আসলো যে A0 পেপার কোনটা, আপনারা দেখলেই আপনারা চিনে ফেলবেন যে A0 পেপার কোনটা। ঠিক আছে, তখন আপনার কাছে আর কোনো সমস্যা হবে না, আশা করি যে কোনটা কি বলতে আপনার কাছে সমস্যাই হবে না। ঠিক আছে, যে A3 A4 A0 A1 A2 বলতে আপনার কাছে সমস্যা হবে না। তো আপনারা দেখুন কিভাবে আমি সবটাকে সেট মিলিয়ে নিলাম। আপনারা তো আশা করি দেখছেন যে আমি কিভাবে এটাকে মিলিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে দেখছেন তো আমি কিভাবে মিলিয়ে নিলাম, আপনাদেরকে দেখুন। আবার যখন কমিয়ে নিচ্ছি তখন আপনাদেরকে আবার বোঝাচ্ছি যে এটা হয়ে গেল A1 পেপার। ঠিক আছে, এটা হয়ে গেল A1 পেপার। ঠিক আছে, তো আমি আস্তে আস্তে কমিয়ে নিচ্ছি, তো আস্তে আস্তে আবার কমারটা আমাকে দেখাই দিয়েছি যে কীভাবে সাজালাম, কীভাবে সাজানোর পরে আপনাকে করালাম সেটা আপনারা দেখুন। ঠিক আছে, এবার হয়ে গেল A2 পেপার। ঠিক আছে, এই হলো A2 পেপার, এই হয়ে গেল A2 পেপার। আবার যদি কমিয়ে নিই এখান থেকে দুইটা, তখন হয়ে যাবে A3 পেপার। আপনারা দেখুন, ভালো করে লক্ষ্য রাখবেন তো ভিডিওতে। তো আশা করি স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন, আশা করি দেখলেই বুঝতে পারবেন। এই হয়ে গেল A3 পেপার। ঠিক আছে, এই হয়ে গেল A3 পেপার। এবার A3 পেপার কোটা দুইটা, A4 সাইজ পেপার যখন দুইটা নেবেন তখন হয়ে যাবে আমাদের A3 পেপার। সবগুলি কিন্তু ISO অনুমোদিত, সবগুলি মনে রাখবেন যে এগুলি কিন্তু ISO অনুমোদিত। ঠিক আছে, ISO অনুমোদিত কিন্তু, এটা মনে রাখবেন। ঠিক আছে, আপনারা এটা মনে রাখবেন, এটা হলো A4 সাইজ পেপার। শেষ, A3 পেপারও চলে গেল, আপনাকে বললাম। এখন হয়ে গেল A4 সাইজ পেপার। এবার A4 সাইজ পেপার শেষ হওয়ার পরে এরপরে আমি নেব যে আপনাদেরকে বলেছিলাম যে A5 পেপার। দেখুন আমি A5 পেপার একটা বানাচ্ছি, যে A5 একটা পেপার। ঠিক আছে, সাইজ বানাবো আমি কিভাবে, যখন এটা অর্ধেক নেবেন, A4 সাইজ পেপারের অর্ধেক যখন আপনারা অর্ধেক করবেন, মনে রাখবেন হাফ করবেন, তখনই হয়ে যাবে এটা A5 পেপার। A5 সাইজ পেপারটা ভালো করে দেখেন, A5 সাইজ পেপারটা হয়ে যাবে। যখন আমি এটাকে অর্ধেক করবো তখন কি এটা হয়ে নেবে। ঠিক আছে, আপনারা স্কেল দিয়ে মেপে রাখতে পারেন, যদি ইচ্ছা করেন যে স্কেল দিয়ে মেপে দেখুন, হ্যাঁ স্কেল দিয়ে মেপে দেখতে পারেন। আর এটার অর্ধেক করলে একই হবে, A4 সাইজ পেপারের অর্ধেক হলেই এটা হয়ে যাবে A5 পেপার। ঠিক আছে, এটা এটা মাথার মধ্যে আপনারা মনে রাখবেন, এটা আর ভুলবেন না যদি মনে রাখেন। এবার A5 পেপারটা যদি আপনারা অর্ধেক করেন তাহলেই হয়ে যাবে এটা A6 পেপার। এটা মনে রাখবেন যে A5 পেপারের যদি আমি অর্ধেক করি তাহলেই হয়ে যাবে এটা A6 পেপার। এটা মনে রাখবেন A6 পেপার।
তাহলেই হয়ে যাবে A6 পেপার, ঠিক আছে? এটা মনে রাখবেন A6 পেপার। বাকি অনেকগুলি পেপার আছে, আমি আর দেখাইনি আপনাদেরকে, অনেক আছে, A12 পর্যন্ত পেপার আছে। তা আমি এটা আপনাকে দেখাচ্ছি শুধু খালি A6 পর্যন্ত দেখালাম, ঠিক আছে? এটা হলো A6 পেপার। দেখুন আমি সুন্দর কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আমাদের A6 পেপার, ঠিক আছে? এটা হলো A6 পেপার। এরপরে আপনাদেরকে একটু দেখাবো আমি যে A3 প্লাস পেপার, কিন্তু A3 না, কিন্তু A3 প্লাস একটা পেপার আমি আপনাদেরকে দেখাবো। A3 প্লাস পেপার দেখাবো যে A3 থেকে একটু কুদুর বড়, একটু কুদুর সাইজে একটু কুদুর বড়, তখন আমাদের এটাকে বলা হয় A3 প্লাস পেপার। এটাকে বলা হয় A3 প্লাস পেপার, ঠিক আছে? বেশিরভাগ ছবির প্রিন্ট বা ডিজাইনিং করতে একটু ব্যবহৃত হয়, ডিজাইনের জন্য, ফটো টাইপ করার জন্য এগুলি একটু ব্যবহার করা হয়, ঠিক আছে? এগুলো একটু ব্যবহৃত হয়। এটা হচ্ছে A3 প্লাস পেপার, ঠিক আছে? আপনাদেরকে আজকে এইটুকুই দেখালাম, দেখুন। তো এরপর দেখাবো যেটা ব্যবহারের ক্ষেত্র, ঠিক আছে? তো শিক্ষা ও অফিস ক্ষেত্রে বেশিরভাগ মনে রাখবেন যে A4 সাইজ পেপার, A5 সাইজ পেপার ব্যবহৃত হয় নোট, চিঠি প্রেজেন্টেশন করতে। আর ডিজাইন বা আর্কিটেকচারের ক্ষেত্রে A0, A1, A2, A3 পেপার ব্যবহৃত হয়, যেটা প্ল্যান, ম্যাপ, বড় ডিজাইন ক্ষেত্রে। মার্কেটিং ও পাবলিকেশন ক্ষেত্রে A2, A3, A4, ফ্লায়ার, ব্লুসিয়ার, পোস্টার, এই ম্যাগাজিনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মনে রাখবেন। আর ফটোগ্রাফি ও আর্টের ক্ষেত্রে মনে রাখবেন যে আপনারা A3 ও A3 প্লাস পেপার ব্যবহৃত হয়। এটা মনে রাখলে আপনাদেরকে যথেষ্ট, যে বড় প্রিন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়।